এএফসি কাপে ঘরের মাঠে রাফসান এফসির বিরুদ্ধে ম্যাচ দেখে বেরোবার সময় মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু সরাসরি কটাক্ষ করলেন আজকের রেফারিং নিয়ে। এবং হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রেফারিং ডেফিনেটলি চোখে লেগেছে এবং স্পষ্টই বললেন যে কলকাতা লিগের রেফারিং এর মান বোধহয় কোথাও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং এর মানের থেকে বেটার মনে হচ্ছে এই সময়। একই সঙ্গে প্রসঙ্গ উঠলো আনোয়ার আলী নিয়ে, সেক্ষেত্রেও তিনি পরিষ্কারই জানালেন এবং সেখানেও একটা কটাক্ষের সুর ছিল আনোয়ার নিয়ে রঞ্জিত বাজাজের দিকে অবভিয়াসলি। এবং একই সঙ্গে কিন্তু দল কতটা ভালো খেলছে বা কতটা পারফর্ম করতে পারবে এই নিয়ে প্রশ্ন বা কতটা প্রত্যাশা রয়েছে টিমের কাছ থেকে সেই নিয়েও প্রশ্ন ছিল দেবাশিস দত্তর কাছে। তিনি এটুকু জানালেন যে একটা ভালো জায়গায় টিম যাক বা যেতে পারে এরকম একটা পারফরমেন্স তারা এক্সপেক্ট করছেন। সেটা হবে কি হবে না সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন। স্ট্যান্ডার্ড আমার মনে হয় কলকাতা লিগের আমরা এত গালাগালি করি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং স্ট্যান্ডার্ড হচ্ছে কলকাতা লিগের রেফারিং স্ট্যান্ডার্ড ভালো। আমার আজকে রেফারিদের এত ভদ্র ফাউল আমি দেখিনি। ওরা যতই ফাউল করেছে কোনোটাতেই কার্ড নেই, তার মানে কত ভদ্র ফাউল। ভদ্র ফাউল শেখা উচিত রেফারিদের। আমাদের প্রত্যেকটা ফাউলই লেগেছে ইয়েলো কার্ড, আর ওদের প্রত্যেকটা ফাউলই লেগেছে খুব ভদ্র ফাউল, যেন ওখানে কোনো কার্ড দেখা হয়নি। এই ধরনের রেফারি অত্যন্ত। এবং লাস্ট আমার যা মনে হয়েছে আমি জানি না, আমার তো মনে হয়েছে ওটা পেনাল্টি ছিল। আর মিস কখন করে? যখন ভালো খেলে, যখন গোলের চান্স তৈরি করে, মিস করেছে। স্টুয়ার্ট নামার পরে টিমটা অনেক বেশি চেগেছিল, অনেক বেশি খেলেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ফার্স্ট টাইম মোহনবাগান খেলছে, সেখানে এই আমার মনে হয় আরো উন্নতি হবে। জেমি ম্যাকলারেনকে কবে মোহনবাগান জনতা 90 মিনিটস দেখতে পাবে? দেখুন, আপনারা আমাদের কোচ যাকে যখন মনে করবে তাকে খেলাবে। ম্যাকলারেন ইজ টোটালি ফিট, আজকে দেখেছেন আপনি 18তে ছিল। তো যখন একটা প্লেয়ার সাবস্টিটিউট আছে তার মানে হি ইজ ফিট। তো আজকে কাকেও বসাবে? আজকে আপনি যদি বলেন ওই সময় দিমিত্রিকে বসাবে না একে বসাবে, কামিন্সকে বসাবে, তো সেই জন্য ম্যাকলারেন নিশ্চয়ই খেলবে। ম্যাকলারেন বড় প্লেয়ার, দেখবেন হয়তো পরের আইএসএল ম্যাচেই খেলতে পারে। আর আনোয়ার নিয়ে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে এএফসি কাপের মধ্যে এএফসি কাপ এসিএল এ তো দেখুন, এসিএল এ চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 হচ্ছে অসম্ভব শক্ত লিগ। সেখানে আমরা একটা ভালো মানের রেজাল্ট করার চেষ্টা করি। এখন আপনি যদি বলেন চ্যাম্পিয়ন লিগ, আপনি কি চ্যাম্পিয়ন হবেন? এটা মূর্খের মতো কথা। ভারতবর্ষ কি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে? তো সেই জন্য বেটার খেলার চেষ্টা করি। কাকে নিয়ে রোজ তো তোমরা একটা প্রশ্ন করে যাচ্ছ। আমার মনে হয় যে ভদ্রলোক ওর জীবন নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে, সেই রঞ্জিত বাজাজকে তোমাদের প্রশ্ন করা উচিত। মোহনবাগান, ইস্ট বেঙ্গল সবাইকে একটা ধোঁকা দিয়ে ওই একাই লাভের চেষ্টা করে যাচ্ছে। তো সেই জন্য এগুলো আপনারা সবাই এখন বুঝতে পারছেন, এগুলো ইকোনমিক্যাল ব্যাপার। টাকা পয়সা কে কত টাকা ওকে দেবে, তার উপরে প্লেয়ারটা কোথায় যাবে না যাবে। আগেকার দিনে মামা, কাকা, জ্যাঠা এজেন্ট ছিল, আনোয়ারের এজেন্ট হয়ে গেছে এখন রঞ্জিত বাজাজ। এবং ভারতবর্ষের ফুটবল থেকে এই ধরনের মানুষজন ব্যান করা উচিত। আমি ইস্ট বেঙ্গল আমার চরম প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও বলছি, ইস্ট বেঙ্গল হয়তো ইস্ট বেঙ্গলের দিক দিয়ে চেষ্টা করছে, কিন্তু রঞ্জিত বাজাজের মতো লোকেদেরকে ব্যান করা উচিত। রঞ্জিত বাজাজের জন্যই কি আনোয়ারের ফুটবল কেরিয়ার একটা প্রশ্নচিহ্নের মধ্যে? ডেফিনেটলি। দেখুন, আনোয়ার শাস্তি পাবেই। টেম্পোরারি কি হবে না হবে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু পার্মানেন্টও শাস্তি পাবেই। এটা সবাই বুঝে গেছে, ওরাও বুঝে গেছে। কালকে আমি নিজে প্রেজেন্ট ছিলাম হিয়ারিং এ, সেখানে আমি ওদের বক্তব্য দেখেছি। ওরাও বুঝে গেছে যে এই শাস্তি পাবেই, এতে কিছু করার নেই। কারণ ওরা মেনেই নিচ্ছে এটা আনজাস্ট হয়েছে টার্মিনেশন। সেই জন্য রঞ্জিত বাজাজের এটা করা উচিত হয়নি। 1 বছর পরে তো ওর কন্ট্রাক্ট হচ্ছিল, তখন কথা বলতে পারত, কিন্তু একটা প্লেয়ারের জীবন নষ্ট করাটা ঠিক না। ক্যামেরা রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।